আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। মদনকে পরাজিত করবার মতো মহাভাব। আমরা কি বললাম? সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহন। শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। ভগবান কৃষ্ণ কিন্তু আদতে ভগবান। বৃন্দাবন থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তার নাম হয়ে গেছে কৃষ্ণচন্দ্র। সেখানে কিন্তু আর তার নাম শ্রীকৃষ্ণ নাই। দ্বারকায় কে রয়েছেন? সেখানে কৃষ্ণচন্দ্র রয়েছেন, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র। অর্জুনের রথের সারথি হয়ে কে আসীন রয়েছেন? বলছেন পার্থ সারথি কৃষ্ণচন্দ্র। সেখানে একবারও উচ্চারিত হচ্ছে না, সেখানে শ্রীকৃষ্ণ আছে। যখন রাধারানী বামে অবস্থান করেন ততক্ষণ কৃষ্ণ শ্রীকৃষ্ণ। রাধারানী যতক্ষণ বামে অবস্থান করেন ততক্ষণই কৃষ্ণ মদন মোহন রাসস্থলী মাঝে। আজকে আমরা কোন দিনে এত মানুষ জড়ো হয়েছি কোনো ধারণা নেই আপনাদের। আজকের দিনটা কি বিশেষ দিন আপনাদের ধারণা নাই। আজকে যে পাঠ দিয়েছে যে বাড়ির থেকে, সে বাড়ি কত ভাগ্যবান, অনেক পুণ্যের ফলে এই দিনটা তারা পেয়ে গেছে। তারা নিজেরাও হয়তো ভাবেনি বা দেখেনি যে কোন দিনে পাঠ দিচ্ছি। আদতে ভালোই হয়েছে, আমার স্বজাতি সবংশ, আমার গুরু বোনের বাড়ি। আমার একটু আনন্দই হবে যদি সে এই পথে আরো আরো এগিয়ে আসতে পারে। আপনারাও আমার আপন, গুরু তত্ত্বে সবাই আপন। অনেকের মনে কষ্ট হবে, বাবা নিজের গুরু বোনকে আপন বললাম নাকি আপন না। তা নয়, গুরু হচ্ছেন তত্ত্বস্বরূপ। আমি কালকেও জয়ধ্বনি দিয়েছি। নিতাইদার বাড়িতে নিতাই মিত্রদা এসছে এখানে। হ্যাঁ, নিতাইদার বাড়িতেও তার দাদার ঘরে জয়ধ্বনি দিয়েছি। আমি কিন্তু একবারও বলিনি আপন আপন শ্রী গুরু মহারাজ। আমি বলেছি গুরু মহারাজ কি জয়, গুরু শ্রীপাদ পদ্ম কি জয়। কারণ গুরু আলাদা হয় না। অনন্ত দয়াল বা নিতাইদা বা শান্তদা, যাদের নাম জানি, যা মিলনদা, তারা যে গুরু তত্ত্বে গুরু বীজে সেবা করে, আমিও কিন্তু সেই গুরু বীজেই সেবাতেই ভোগ লাগাই। বীজটা কিন্তু আলাদা নয়, গুরুর স্বরূপটা শুধু আলাদা। তত্ত্বরূপে বীজ রূপে গুরু কিন্তু এক, অভিন্ন। সেই গুরু স্বরূপ হচ্ছেন আমাদের নদিয়া লীলায় নিত্যানন্দ প্রভু বলে গেলেন, জগতে দেখিবে যত গুরুর স্বরূপ, সবেতেই পাইবে আমার নিত্যানন্দ রূপ। তার মানে জগৎ গুরু হচ্ছেন সেই নিত্যানন্দ। এবং গুরু তত্ত্বে সমস্ত গুরু সমান, সবাই সমান। সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। কোন গুরুদেব যদি কোনো গুরুকে খাটো করে থাকেন, সে এখনো গুরুপাদবচ্চ হয় নাই। কোন গুরুদেব যদি কোনো ব্যাসপীঠ আসনে বসে অন্যান্য গুরুদেবকে ছোট করে থাকেন, সে এখনো গুরুপদবাচ্য হওয়ার যোগ্য হয় নাই। কারণ যে সঠিক গুরু হবেন, সে কোনোদিনও কোনো গুরুদেবের নিন্দা তার মুখে আনতে পারবে না। কারণ সকাল বেলার যে গুরু বন্দনা সনাতন দাসের লেখা, সেখানে বলা হয়েছে গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যেথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু মানে আমার গুরুর নিন্দা হচ্ছে তা নয়। গুরু মানে গুরু তত্ত্বের নিন্দা। গুরু তত্ত্বের নিন্দা যেখানে হবে, সেখানে সবার যাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ গুরু এক, অভিন্ন। এখন বলবেন তাহলে নিত্যানন্দ বংশ আর শ্রীরামকৃষ্ণ এক? নিত্যানন্দ বংশ আর শ্রীরামকৃষ্ণ এক হয়ে গেল? আমি বলবো সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর মুখের কথাটাই মানুন না।
নিত্যানন্দ বংশ না মেনে নিত্যানন্দর মুখের কথাটা মানুন। নিত্যানন্দ প্রভু নিজে বলছেন, জগতে দেখিবে যত গুরুর স্বরূপ, সবেতেই পাইবে আমার নিত্যানন্দ রূপ। সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর মুখের খসা বচন, সেটাকে মানবেন? নাকি নিত্যানন্দ প্রভুর বংশ আর শ্রীরামকৃষ্ণ না বালক ব্রহ্মচারী না গণেশ পাগল, এই নিয়ে মারাপিট করবেন? কে শ্রেষ্ঠ? কোনটা? মারাপিট করা শ্রেষ্ঠ না একসাথে এক মিলে থাকা কোনটা শ্রেষ্ঠ? এইটাই চিন্তা রাখবেন। কে ইস্কন হলো, কে গৌরীয় মিশন হলো, কে বলদেব সংঘ হলো, কে শ্রীরামকৃষ্ণ সংঘ হলো, এটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু হলো আমরা কতদূর সনাতনী হতে পারলাম। যে সঙ্গই হোক না কেন, তার হাতে গীতাটুকু আপনাদের তুলে দিতে হবে। যার বাড়িতে গীতা নাই তার বাড়িতে গীতা দিতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি নিতাই গৌরাঙ্গকে না মানতে পারেন, কোথাও দাঁড়াতে পারবেন না কলিযুগের মাঝখানে। এটা ব্যাসপীঠ থেকে হলফ করে দরকার হলে সই করে দিয়ে যেতে পারি। নিতাই গৌর যদি না মানেন, দাঁড়াতে পারবেন না। আমি আজকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখি বিভিন্ন সংগঠন, তারা শ্রীরামকৃষ্ণ সংঘের কথাই বলি, রামকৃষ্ণ সংঘেও বিভিন্ন সময় নিতাই গৌরাঙ্গকে না মানার একটা টেন্ডেন্সি আসে। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজেই বলরাম মল্লিকের বাড়িতে, বাগবাজার বলরাম মল্লিকের বাড়িতে কীর্তন করে গেছেন। খোলটা ধরো। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, কি বলেছেন জানেন? নিজে হাত তুলে শ্রীরামকৃষ্ণ গেয়েছেন। কি গেয়েছেন? বলছেন, গানটা স্মৃতিভ্রষ্ট হচ্ছে। বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি বৃন্দাবনের কানাই বলাই তারা, তারা দুভাই এসেছে রে। বলি অভিন্ন চৈতন্য তনু তারা, তারা দুভাই এসেছে রে। বলি নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দুভাই এসেছে রে। বলরাম মল্লিকের বাড়িতে বিরাট রথযাত্রা হয়। সেই রথযাত্রা আদ্য বিদ্যমান, স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই রথযাত্রা টেনেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস আমাদের পাটবাড়ির বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ তাকে ভগবান বলে মেনেছিলেন, বৈষ্ণব হয়েও। ভৈরবী দেবী, তোতাপুরী, তার গুরুরা পর্যন্ত ভগবান শ্রীরামকৃষ্ণ হিসেবে মেনে গিয়েছিলেন। আমরা তো দূরস্থান। তো সুতরাং বিতর্কে না গিয়ে সর্বজনে শ্রদ্ধা রেখে হাতে এই দুটো হাতকে যখনই যাবেন জোর করে তাদের সামনে প্রণতি জ্ঞাপন করতে আপনি আমি বাধ্য। কেন? কারণ সনাতন ধর্ম বা বৈষ্ণব ধর্ম এই শিক্ষা দেয় না। এই শিক্ষা কোনোদিনও দেয় না যে ও ছোট আমি বড়। সনাতন ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, মানে এই সমগ্র বসুধাই আমার কুটুম্ব, মানে আত্মীয়। মাদনাক্ষ মহাভাব শ্রী রাধারানী বলছেন, রাধারানী কেমন করে বসে আছেন। রাধারানীর মতো দশা জীবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভক্তি এই ত্রিভুবনে কেউ করতে পারে নাই। রাধারানীর মতো প্রেম এই ত্রিভুবনে কেউ কোনোদিনও করতে পারে নাই। রাধারানীর মতো ভালোবাসা এই ত্রিভুবনে কারোর পক্ষে করা সম্ভব নয়। আচ্ছা, একবার চিন্তা করুন তো, আপনার ভালোবাসার মানুষ, আপনি তাকে খুব ভালোবাসেন। রাধাকৃষ্ণের প্রেমের সাথে জাগতিক প্রেম বা জাগতিক মূল্যায়ন বা জাগতিক উদাহরণ না দেওয়াটাই শ্রেয়। কিন্তু এটা না দিলে আপনারা বুঝতেও পারবেন না। একবার চিন্তা করুন, আপনি যাকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, যাকে
আপনি হৃদয়ের হৃদয়াধীশ করে রেখেছেন। সেই ভালোবাসা আর কোনোদিনও কারো পক্ষে হওয়া সম্ভব নয়। সেই মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার সামনে প্রতিপন্ন করে আপনাকে সে ভালোবাসে না, আবার এটাও প্রতিপন্ন করে আপনি যাকে ভালোবাসেন সে মানুষটা আপনার কাছ থেকে চলে গেছে বহু দূরে, এইখানে নেই। একবার হৃদয় দিয়ে অনুভব করুন। এগুলো হাসির খোরাক নয়, হাসির কথা নয়, এগুলো হৃদয় দিয়ে অনুভব করার জিনিস। যদি রাধা কৃষ্ণ প্রেমলীলা অনুভব করতে পারেন, জীবন হবে অনেক সুন্দর। তাহলে দেখবেন ওই খবরের কাগজে শুনতে হবে না ছেড়ে চলে গেছে বলে ছেলেটি আত্মহত্যা করেছে, ছেড়ে চলে গেছে বলে তার প্রেমিকাকে তার শ্বশুর বাড়ি থেকে উঠিয়ে এনেছে, ছেড়ে চলে গেছে বলে প্রেমে নাকচ করেছে বলে ছেলেটির মেয়েটির মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। এই সমস্ত ঘটনাবলী কিন্তু বন্ধ হয়ে যাবে কখন? যদি রাধা কৃষ্ণ প্রেমলীলা তাদের হৃদয়ে বসস্থান করে। রাধা কৃষ্ণ প্রেমলীলা যদি তার হৃদয়ে অবস্থান করে, একবার চিন্তা করুন রাধারানীর সেই দশা। গোবিন্দ ছেড়ে চলে যাচ্ছেন, রাধারানী দুহাত দিয়ে রথের চাকাটি ধরে রেখেছেন, গোবিন্দকে বলছেন, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হরি লই ও ক্রূর যাবত মধুপুর, হেরি পরল পরমা। রাধারানীর কাছে চিত্রা গিয়ে খবর দিয়েছে, রাধে দেখবি চল, দেখবি চল, কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। রাধারানী বলছেন, চুপ কর, বাজে কথা। এই দেখ আমার গলার মালাটা সেই পরিয়ে দিয়েছে কালকে রাত্রে, আমার মাথার এই বেনিটা দেখ দেখ, এই বেনিটা সেই বেঁধে দিয়েছে কালকে। আর তুই বলছিস এখন সে চলে যাচ্ছে? কালকে রাত্রেই তো রাস করে গেল, এখন চলে যাবে? না তুই কোথাও ভুল করছিস। ভুল করছি না, ভুল করছি না, ঠিক বলছি। রাধারানী রাজোদ্দারে গিয়ে দাঁড়িয়েছে, রাজোদ্দারে গিয়ে দাঁড়িয়ে রাধারানী দেখছেন সত্যি সত্যি কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে চিৎকার করে যত সখী তত রথের চাকা, সমস্ত রথের চাকাগুলোকে সখীগণ, রথের চাকায় যত কাষ্ঠ ততজন সখী মিলে রথের চাকা জড়িয়ে ধরে বলছেন, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো হে, রথ রাখো, রথ রাখো হে, রথ রাখো হে। বধূ আখি মেলি চাহো একেবার। গোবিন্দ রাধারানীর সাথে চোখে চোখ দিয়ে কথা বলতে পারছেন, রাধারানীর দিকে তাকাতে পারছেন না। গোবিন্দ মুখটা নিচু করে রেখেছেন, রাধারানীর সামনে গিয়ে বলছেন, আখি মেলি চাহো একেবার। তুমি চাইলে কি হবে?
আমি দেখেনি হে দেখেনি বধূ তোমার বিধু বদ, বিধু মানে হচ্ছে চাঁদ, বধূ তোমার বিধু বদন দেখেনি, তুমি বলেছিলে আমার ওগো কুঞ্জ কুটিরে হাতখানি দিয়া মোর শিরে, আমি যাব না রাই, যাব না রাই। বধূ তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমায় যাবে না, আমাকে ছেড়ে যাবে না। বধূ তোমার মনে কি পড়ে না, মনে কি পড়ে প্রথম প্রীতির কথা, মনে কি পড়ে না। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলা হয়ে গেছে, গোবিন্দ তবুও কিন্তু দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি। এত কথা বলার পরও কিন্তু গোবিন্দ দাঁড়াননি, গোবিন্দ চলে গেছে। রাধারানীর কি অবস্থা হয়েছিল জানেন? কিছু খাননি, কিচ্ছু করেননি। যে বেনি গোবিন্দ সুন্দর বেঁধে দিয়ে গিয়েছিল সেই বেনি বেনির মতো ছিল। যে মালা তিনি গোবিন্দ সুন্দর রাধারানীর গলায় পরিয়ে দিয়ে গিয়েছিল সেই মালা শুকিয়ে কাটা হয়ে গেছে। মাথায় যে বেনি ছিল সেই বেনিটা জটায় পরিণত হয়েছে। রাধারানী, রাধারানীর মতো প্রেম আর কোনোদিনও কেউ করতে পারেনি। গোবিন্দ সুন্দর রাধারানী যেমন করে প্রেমে প্রতিভাত হয়েছেন এমন করে প্রেম কোনোদিনও কেউ করতে পারেননি মা বিষ্ণুপ্রিয়া ব্যতীত। আপনাদের অনতি দূরে রাজৈরে আমার প্রাণপ্রিয় দাদাশ্রী বসস্থান করেন সাগর। সাধক পুরুষ, ব্যাসপীঠ থেকে আর কিছু না বলি, এইটুকুই বলি, সাধক পুরুষ। আগেরবার জন্মদিনে ওকে বলেছিলাম আমাকে একটু আশীর্বাদ করো। সাগর আমার কাছে অন্যতম একটি মানুষ সাধন পথের। জন্মদিনের দিন ভিডিও কলে আমার দিকে হাতটা তাক করে বলেছিল, যদি ভক্তি পথে আসতে হয়, যদি ভক্ত হতে হয়, মা বিষ্ণুপ্রিয়া হোস মোহন। যদি ভক্তি করতে হয়, সাধন করতে হয়, মা বিষ্ণুপ্রিয়ার মতো করে ভজন করিস, ভালোবাসিস। সেই আশীর্বাদ জীবনে ফলে গিয়েছে। আজকে বুঝতে পারি সত্যি মা বিষ্ণুপ্রিয়ার মতো ভালোবাসতে কেউ পারে না, কেউ পারে না। মা বিষ্ণুপ্রিয়ার মতো কেউ ভালোবাসতে পারে না। গোবিন্দ সুন্দর রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু রাধারানী গোবিন্দ সুন্দরকে একদিনের জন্য হলেও পেয়েছিলেন। নিজের মধ্যে কতদিন প্রত্যেক দিন রাশে পেয়েছিলেন। রোজ রাতে অভিসারের পর গোবিন্দ সুন্দর রাধারানীর কাছে আসতেন, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর জোর করে গৌরের সাথে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দিয়েছিলেন শচী ঠাকুরের। গৌর তাকে মেনেও নিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে থাকতে পারেননি ভাগ্যবশত। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া ছেড়ে চলে যাওয়ার পরও সারাটা জীবন গৌর 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 করে গেলেন।
আমরা অনেকে বলি সতীর পুণ্যে পতির পুণ্য। একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেয়েছিলেন? আজকে আপনারা ভাবেন আপনার স্বামী আপনাকে সোনা দিল না, দানা দিল না, আমার কসমেটিক্সটা এনে দিল না, আমার মুখে মাখার ক্রিমটা এনে দিল না। একবার চিন্তা করুন তো, মা বিষ্ণুপ্রিয়া কি পেল? চোখ বন্ধ করে একটু মায়ের কথা ভাবুন। এই বৈষ্ণব জগতের, গৌরীয় জগতের একমাত্র প্রধানা ভগবতী দেবী সুন্দরী মা বিষ্ণুপ্রিয়া, প্রিয়া ঠাকুরানী কিচ্ছু পাননি, কিচ্ছু না, কিচ্ছু না। মহাপ্রভু চলে গেলেন। তারপরে রোজ হাতে চালের ভাণ্ড নিয়ে প্রতিটি যে চালের কণা ধরে জপতেন কৃষ্ণ নাম। এতগুলো চাল, এপাশে একটা ভাণ্ড রাখা, একটা চাল তুলতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রাখতেন। এই করে তার জীবন গেছে, তার যৌবন গেছে, সব গেছে, কিছু পাননি। মনে মনে বিশ্বাস করতেন গৌর তাকে ভালোবাসে। আমরাও মনে মনে বিশ্বাস করি আমরা যাকে ভালোবাসি সে আমাদের হয়তো ভালোবাসে। ছেড়ে চলে যাওয়াটা সবচেয়ে বড় প্রেমের লক্ষণ। কেউ যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে তাকে ছেড়ে চলে যায়, এটাই হচ্ছে প্রেমের লক্ষণ। কেউ যদি কাউকে সব থেকে প্রাণ দিয়ে বেশি ভালোবাসেন, গোবিন্দ সুন্দর, গৌর সুন্দর, জাগতিক সেই আমিটাকে তার কাছে, আমার কাছে রাখতে দেবেন না। কালকে বলেছিলাম, তার থেকে যদি কাউকে বেশি ভালোবাসেন, তার মনে বড় ব্যথা লাগে। তাই এই জগতে যাকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন, আপনারা লিখে নিন আজকের তারিখ দিয়ে, পাঠক বলে গিয়েছিল, যাকে এই জগতে মায়ায় পড়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, সেই আপনার জীবন থেকে চলে যাবে। আমি তো বলতে পারি না, আমি তো জ্ঞান পাপী, আমি তো এখনো একজন মানুষকে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই মানুষটা আমার কাছে নেই। নবদ্বীপে দাঁড়িয়ে রয়েছেন ধামেশ্বর দেব। জীবনের সমস্ত ভালোবাসা সেই মানুষটার পায়ের দিকে অর্পণ করেছি। জীবনে অন্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় বসাতে পারিনি, আর কোনোদিনও পারবো কিনা জানি না। প্রত্যেকে সেই ভালোবাসার দিকে যাবেন, কারণ আমরা প্রত্যেকেই অন্য মানুষকে যখন জ্ঞান দেব, প্রত্যেকটি মানুষকে আঙুল দিকে তাক করার সময় দেখতে পাবেন একটা আঙুল ওই দিকে রয়েছে, বাকি তিনটে কিন্তু আমার দিকে তাক করা রয়েছে। এই প্রসঙ্গে নবীজির একটা কথা খুব মনে পড়ে। নবীজির কাছে এক মা এসেছেন। মা এসে নবীজিকে বলছেন, নবী, আমার মেয়েটা খুব মিষ্টি খেতে ভালোবাসে, ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, এত মিষ্টি খেতে দেওয়া যাবে না। নবীজি অনেক ভেবে চিন্তে উত্তর দিলেন, মা, 1 মাস পরে আসুন, তারপরে এই বিষয়ে কথা বলবো। 1 মাস পরে নবীজির সামনে এসে সেই মা আর তার সেই মেয়ে দাঁড়িয়েছে। হযরত রাসূল নবী উত্তর করছেন, মা, এত মিষ্টি খেতে নাই, এত মিষ্টি খাওয়া ভালো না। তার ভাষায় বলেছে, আমি আমার ভাষায় বলছি, মা, এত মিষ্টি খাওয়া ভালো না, এত মিষ্টি খেতে নাই, যাও বাড়ি যাও। মেয়েটির মা নবীজিকে জিজ্ঞাসা করছেন, এই ছোট্ট কথাটা তো আপনি আগের দিনই বলতে পারতেন, আজকে বললেন কেন? এই কথাটা আপনি তো আগের দিনই বলতে পারতেন, এত দেরি করে 1 মাস পরে বললেন। আপনার কথাটি শুনে নবীর কথা মেনে তো আমার মেয়েটা নবীর কথা মানতেও পারত। নবীজি উত্তর করছেন, মা গো, আমি তো নিজেই খেজুর বড় ভালোবাসি, খেজুরের মিষ্টিটা আমার বড় প্রিয়,
আমি এই 1 মাস ধরে সেই খেজুরটাকে বন্ধ রেখে দেখেছি আমি পারি কিনা। আমি নিজেই মিষ্টি ভালোবাসি, আর আমি যদি নিজেই মেয়েটাকে বলি যে তুই মিষ্টি খাস না, জ্ঞান পাপীর মতো কথা বলতে হবে। তাই আমি মিষ্টি খাওয়াটা নিজে বন্ধ করলাম, তারপর ওকে বললাম মারে মিষ্টি খাস না। নবীজির আচরণ ছিল এমন। এই নবীজি আমাদেরকে আঙুল দিয়ে দেখালেন আগে নিজে ঠিক হও। ব্যাসাসনে আমি আজকে বসেছি, আমি যেন নিজে ঠিক হতে পারি। আপনারা যখন দুহাতগুলো মেলে তুলছেন, সেই দুটো হাত দিয়ে মেলে আমাকে একটু আশীর্বাদ করুন। সবাই একটু হাত তুলুন। আপনারা ভক্তপ্রবর, এই প্রত্যেকের হাতের আশীর্বাদ যেন আমার কপালে বর্ষিত হয়, যেন নিজে একজন শুদ্ধ ভক্ত হয়ে উঠতে পারি, যেন সর্বধর্মে সর্বমতে সর্বজনে সর্বগুরুতে সমান শ্রদ্ধা রেখে যেন এই জীবনটা অতিবাহিত করতে পারি। যেন মানুষ এক ডাকে আপনাদের বলতে পারে আপনারা যে মোহনের সঙ্গ করেছেন, আপনারা যে মোহনের মুখে পাঠ শুনেছেন, আপনারা ভুল করেননি। কারণ অভক্তের মুখে, অপরিণত ভক্ত মুখে কথা শোনা, সেটা বিষ সমতুল্য কানে প্রবেশ করে। খুব সাবধান। পদকর্তাগণ বারবার সাবধান করেছেন, সাধু সাবধান ফের করি অবধান। অভক্তের মুখে হরি কথা, অনুভবীর মুখে হরি কথা, সে হরি কথা কিন্তু ভালো করে না। যার আচরণ ঠিক, যে নিজ জীবনে আচরণে শুদ্ধ, তার মুখেই হরি কথা শোনা একমাত্র শুদ্ধ, আর কারো মুখে নয়। কটা বাজে? 11টা। যাক, সময় অনেক হয়েছে, পাঠের বিশ্রাম দেব। বেশ, হ্যাঁ,